জয়পুর বিধানসভা কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ডের কাশীপুর কোঅপারেটিভ সংলগ্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধানের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো স্থায়ী সুরাহা না মেলায় বুধবার ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এদিন অল্প বৃষ্টিতেই গোটা এলাকায় জল জমে যায়, ফলে প্রায় ২০০ থেকে ২৫০ পরিবারের মানুষ চরম সমস্যায় পড়েন। রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় ছাত্রছাত্রীদের স্কুলে যেতে এবং সাধারণ মানুষের দৈনন্দিন কাজে বেরোতে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় সঠিক নিকাশি ব্যবস্থার অভাবেই প্রতি বর্ষায় এমন পরিস্থিতি তৈরি হয়। একাধিকবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সমস্যার কথা জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থায় ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জল নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামবেন তারা। কাশীপুর কোঅপারেটিভ ৫ নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ড। আমরা আজকে দীর্ঘদিন ধরে আধা ঘন্টা বৃষ্টি হওয়ার ফলে আধা ঘন্টা বৃষ্টি হইতে পারে না। এই গলিটা ভেতরে প্রায় ২০০ পরিবারের বসবাস। আমরা বিভিন্ন জায়গাতে গেছি, মাননীয় এমএলএ সাহেবও ফরওয়ার্ডিং করে দিছে, চিফ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও, স্থানীয় কাউন্সিলর, সবার কাছে আমরা গেছি। কিন্তু আমাদের এই যে জলের সমস্যাটা, আমরা অন্য কিছু চাইছি না, রাস্তাটা একটু ডেভেলপমেন্ট কইরা দিত এবং যাতে সবাই যাতে অ্যাটলিস্ট জলের থেকে মুক্তি পায়। একটু সাধারণ বৃষ্টি হইলেই এই এলাকার কোনো মানুষ অন্যদিকে না, এই গলিটাতেই বিশেষ করে কিন্তু মানুষ বাইরেতেই পারে না, এই যে অবস্থা। ছাত্রছাত্রীরা অনেকেই তো আছে, একদম বয়স্ক মানুষ আছে, বাড়িতে রুগী আছে, যার ডায়ালিসিস পেশেন্ট আছে, এখানে কিডনি পেশেন্ট, নিতে পারে না। একদম সাংঘাতিক অবস্থা। এখন নতুন নতুন ভেতরে বাড়ি ঘর হইতেছে, আপনারা একটু দেখতে পারেন ভেতরে গিয়া। ভেতরে মাঠের মধ্যে নিত্য নতুন রোজ বাড়ি হইতেছে। মানুষের দৈনন্দিন কাজ করতে যাইতে পারে না, স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, অফিসে বাইরে যেতে পারে না, কোনো দিকে সব দিকে একটা সমস্যা দাঁড়াইছে। তো এই বিষয়টা নিয়ে কি আপনারা এলাকার যে কর্পোরেটর এবং বিধায়ক? হ্যাঁ, উনি অবগত আছেন, ওনার কাছে আমরা অনেকবার গেছি, কিন্তু উনিও কি করব, উপর থেকে মানে কাজ করাইতে পারতেছে না, ফান্ড নাই, বিভিন্ন সময় বিভিন্ন কথা আমরা শুনছি, ওই আর কি। এখন কি চাইতেছেন আপনি? আমরা চাই এই জলের যে সমস্যাটা, আমরা তো অন্য কিছু চাইছি না, যাতে এই এলাকার প্রায় ২০০ লোকের যে বসবাস, হ্যাঁ ২০০ পরিবারের যে বসবাস, তারা যাতে এই জল যন্ত্রণাটার থেকে অ্যাটলিস্ট মুক্তি পায়। খুব মানে দোকানপাটও যাইতে পারে না, একটু বৃষ্টি হইলেই খুব মানে সমস্যা দাঁড়াইতেছে, বিভিন্ন সমস্যা, রুগী মানুষ টানুষ আছে ভেতরে, মানে সাংঘাতিক এই একটা যন্ত্রণার মধ্যে আমরা আছি। এমনভাবে তো থাকা যায় না, না এমনভাবে জলের মধ্যে না বাড়িতে পারে, স্কুল যেতে পারে না, পোলাপানে খুব অসুবিধা পড়ে গেছি, এরকমভাবে যাওয়া আসা যায় না জলের মধ্যে। আচ্ছা, দীর্ঘদিন ধরে আমরা এমন কষ্ট পাইতেছি, মানে বৃষ্টি সিজনে খুব কষ্ট পাইতেছি, বৃষ্টি সিজনে। এই বিষয়টা নিয়ে আপনারা এলাকার কারোর সাথে কথা বলছেন? সবাইরা কোয়াইতেছে, কেউ তো গুরুত্ব দিতেছে না, না সবাইরা কোয়াইতেছে, কেউ গুরুত্ব দিতেছে না, সবার জানানো হইতেছে, অফিসিয়ালি সবখানে জানানো হইতেছে, কেউ গুরুত্ব দিতেছে না। কতদিন ধরে এই সমস্যা? এটা তো অনেক, যখন বৃষ্টি হইতেছে তখন থেকে শুরু, যখন বৃষ্টি হইতেছে তখন থেকে শুরু হইতেছে। তাহলে এলাকার লোক কিভাবে আসা যাবে? সবাই এরকম ভাবে যাইতেছে, আইতেছে, আর জল দিয়ে আসা যাওয়া করতেছে, সবাই জল দিয়ে এমন ভাবে আসা যাওয়া করতেছে, কষ্ট হইতেছে যাওয়া আসা। কি চাইতেছেন? আমরা চাইতেছি জলটা যেমন একটু ক্লিয়ার থাকে, কন্টিনিউ থাকে, কিন্তু আমরা তো আওয়াজ যাবো না, স্কুটি দিয়ে যাইতে পারে না, বাইক দিয়ে যাইতে আইটু দিতে পারি না, আমরা স্কুটি তো দূরের কথা, কিছু হয়তো করানোর দরকার আছে। কতদিন ধরে এই সমস্যা? এটা অনেকদিন ধরে। আপনারা এলাকার কারোর কাছে বলছেন না? এলাকার তো এটা তো জানানো হয়েছে, সবাই জানানো হয়েছে, হ্যাঁ ইয়ে হইব, এটা হইব, এটা হইব, এখন কি চাইতেছেন? যেটা রেটটা এটা যে এটার নিচে দিয়ে যেমন জল ফাঁসল, এক নাম্বার এটা বয়ে গেছে, এটা বয়ে গেছে, এটার নিচে কোনো ফাঁস হয় না, অল্প একটু ফাঁস হয়, যাওয়া ফাঁস হয়। পতলা জলের ভিতরে যদি এর দূর ফাঁস হয়, এটা তো সম্ভব হইতো না, ঠিক আছে না, এটা দিয়ে ফাঁস হইতেছে না, এটারও তো একটা
একটা কিছু করতে হইব ব্রিজটা, তারপরে তো কিছুটা হইলে তো নামবো। আর রাস্তাটা যাওয়াই পারে 1 ফুট উঁচা করতো, 1-1.5 ফুট একটু বেশি উঁচা করলে লইতো না, তো 5 ফুট করে লইতো না, তো বাড়ি ঘরও আছে। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।